আলাইকুম রহমতুল্লাহি অবরকাত। আমি আবদুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতি নতুন 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 ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস, আধুনিক একটা ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগসের। কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করে দেখ আজকের ব্লগ। আজকের ব্লগ হচ্ছে আমরা পদ্মা সেতু নিয়ে কথা বলবো। পদ্মা নদী ছোট সময় স্মৃতি, ট্রলারে করে যাতায়াত। আগে তো সেতু ছিল না, এরকম ট্রলার, জাহাজ, নৌকা, পালতোলা নৌকা এগুলো দিয়ে যাতায়াত ছিল। এগুলো পার মজবুত করে আপডেট সিচুয়েশনে, আপডেট দুনিয়ায় আমরা চলে আসছি। এগুলো আগে এত উন্নত ছিল না, আমাদের অনেক কষ্ট করে মাঝে মধ্যে বৃষ্টির সময় এই পারগুলো অনেক পিচ্ছিল থাকতো, তখন এই ট্রলারে উঠতে অনেক কষ্ট হতো। মাঝে মধ্যে আছাড় খাইয়া মাজা ভাঙার মতো সিচুয়েশনে, কন্ডিশনে মাঝে মধ্যে আম্মু অনেকবার এরকম মাজা ভাঙার হয়েছে। আম্মুর জন্য সব মাছ দেওয়া করবো। আমরা হচ্ছে ট্রেনে করে যাই এবং ওই যে বাসে করে ফিরি। মাওয়া ইলিশ বাস দেখতে পারতেছেন, ইলিশ বাসে করে আমরা ফিরে আসি। আর 2000 যেই হ্যাঁ, আর লাইট রাখবো, বন্ধ করে দিন আমি। ঠিক আছে, ফ্যান বন্ধ করছেন কে? ফ্যান চালান, হ্যাঁ ওরা চলছে, এটা চালান, ওরা চালাইছেন। হ্যাঁ ঠিক আছে। আর হ্যাঁ, কথা কই না না, যাই হোক কন্টেন্টটা কিছুটা বেগ পেতে হয়েছে। আর এর কারণে হচ্ছে আমি কাজে জয়েন করছি। আপনারা অনেক আগে এটা করছেন বা ধারণা পাইছেন, জানতে পাইতেছেন। আর আমরা হচ্ছে খাই, কি জানি কয়, বিরিয়ানি। ট্যুরে আমরা চিন্তাও করি নাই যে এরকম একটা আমাদের সিচুয়েশন। আমরা চিন্তা করছিলাম যে হইতেছে খাবার নিয়ে যাবো যে যারটার মতো, কিন্তু খাবার নেই না। পরে ওই জায়গায় যায় সবাই টাকা একসাথে কইরা জমা দিয়ে তারপর হইতেছে মানে সবাই মিলা জেলাই বিরিয়ানি খাই। ওই ট্যাঙ্কি দিয়ে পানি পড়ার মনে পড়তেছে, হাবের হইতেছে দাঁড়ান বা হচ্ছে পিয়ন বা হইতেছে বলে থাকে গেলে কেয়ারটেকার, যেটাই আপনি বলে থাকেন, সে হইতেছে ঝামেলা করে। আমি ফ্যান চালাইছি, আরেকটা ফ্যানও চালাইছি, সেটা খুইলা দিল, একটা প্যারা দিল। আর এটা হচ্ছে লাইট জ্বালাইছিলাম কারণ জিনিসপত্র দেখা যায় না, অন্ধকার, মশায় কামড় দেয় লেগে লাইট জ্বালাইছিলাম, কিন্তু ঝামেলা করে। এখন বাইরে হইতেছে মোটরও চলে, মোটরটা বন্ধ করতে হইব। কেমনে বন্ধ করবো? আমার টানা 30 মিনিট কন্টেন্ট বানাইতে হইব। দেখা যাক, কন্টেন্ট শেষ করে যদি বন্ধ করার সিচুয়েশন হয় তাহলে বন্ধ করতে পারো। প্যারা দিছে, কারোর সময় চুপ ছিলাম, কিন্তু যদি কন্টেন্ট বানাইতাম তাহলে সে চিলাচিলি করে ক্যামেরায় দেয়, এইসব ঝামেলা নিয়ে কন্টেন্টে চুপ হয়ে গেছি। কিন্তু আমার আগের অনেক কন্টেন্টে এরকম চুপ অবস্থায় আসছিল বা ভালো কন্টেন্ট আসে না। আসলে এরকম কপিরাইট ক্লেম জাতীয় কোনো জায়গায় আওয়াজ আসে নাই, সমস্যা নাই, এটা কাট করা যাবে, ওটা ঝামেলা না। আর ঘুম আসতেছে আমার, এটার এক্সপোর্ট করার পরে আমার ঘুমাইতে হইব। এবং সকালে আবার হইতেছে এটা 30 মিনিট দেখতে পারতেছেন। পরে কয়টা 40, 50, এটা 3টা কন্টেন্ট। বাসায় যায় আমার সম্পর্ক 2টা কন্টেন্ট ইজিলি বানানো সম্ভব হবে ইনশাল্লাহ। যতই এফোর্ট দেওয়া হোক, এটা আমি ফাইনালি করতে পারবো। আধা ঘন্টা 1 ঘন্টা এরকম পানি পড়ে। আমরা যখন আমাদের বাসার হইতেছে বাসায় থাকি বা বাসার আশেপাশে বিল্ডিং দেখা যায়, তখন এই জায়গায় যখন মোটর চলে তখন ছাদের পানি বইরা 1-2 ঘন্টা না, 3-4 ঘন্টা পর্যন্ত পানি পইরা পুরা ছাদ একদম ভরা যায়। এবং ছাদের বৃষ্টির পানি যখন পড়ার একটা পাইপ দেয়, সেই পাইপ দিয়া সেই পানি নিচে যায়, নাহলে হইতেছে ওই যদি আটকায় যায় তাহলে পুরো ছাদে হইতেছে পায়েও পানি ছই করে। কিন্তু ওই পাইপ দিয়ে দিচ্ছে যাতে বৃষ্টিতে এটা ইজিলি নিচে যেতে পারে, কারণে এটাই। কিন্তু এটা নিচে বন্ধ করার জন্য করা। আর পদ্মা সেতু তো দেখতেই পারতেছেন, পদ্মা ফ্লাইওভার মানে হইতেছে ট্রেন, মেট্রো রেল, ট্রেনও যায় এবং হইতেছে বাস উপর দেওয়া যায়। ওরকমই এখন অফ করার যে একটা সুইচ, ওই জায়গায় হইতেছে সাইকেল ধারাবাহিকভাবে রাখা হয়েছে, এটার উপর দেওয়া হইতেছে। কষ্ট করে যায় অফ করা লাগে, যেটা আসলে প্যারাদক্সি চাইলে ওদিকে আমি করলাম কিছু ছেড়ে দিই।
আপনি কষ্ট করে যাইবেন উঠবেন, আমি বন্ধ করে দিই, চালাই দিই। এখন চালাইছে যে বন্ধ করা লাগবে, কারণ পিয়নরা সেই হইতেছে এটার দায়িত্ব নিছে। আর এই জায়গাতে হইতেছে ইজিলি নিচে দিয়া যাতায়াত আগে যা প্রচুর নৌ দুর্ঘটনা হইতো, কারণ হইতেছে এটা একসময় প্রচুর এই প্রাকৃতিক দুর্যোগ হইতো, আর ওরা হইতেছে গোসল করতে নামছে, মানে হইতেছে ওই যে পালতলার যে নৌকা দেখতেছেন সেই নৌকার সাঁতার নাও জানতে পারে, কিন্তু অনেকে আবার জানে। ঢাকার শহরের বেশিরভাগ নারায়ণগঞ্জে মধ্যে পড়ছে, নারায়ণগঞ্জের অনেকেই হইতেছে এটা ঢাকার মধ্যে, মানে ঢাকার পাশেই অবস্থান, এটা জেলা একটা বিভাগ, ওটা ওরকম জায়গায় সাঁতার না জানতে সেজন্য পালতোলা নৌকা ওই জায়গায় দাঁড়াইয়া, মানে যাতে রিবা না যায়, দূরে যাতে চলে না যায় ঢেউয়ের স্রোতে, সেটার কারণে এটা ধরে যেটা আটকায় আছে। এটাই পুরো দেখলে মানে কোনো কষ্ট করে ওই সাইকেল বাইয়া উপরে ওইটা ফাইনালি সে মোটরটা বন্ধ করলো এবং হচ্ছে পানি পড়ার আগে সেটা বন্ধ হলো। সেই রিয়েল লাইফ যদি ব্লগ করতাম ফুটেজগুলো ইজিলি নিতে পারতাম। এখন সে মনে করতাম কারোর সাথে মানে কথা কই না, আসলে কন্টেন্ট বানাতেছে ভিডিও, এটা আমার হচ্ছে 2 নাম্বার ব্লগ। তাহলে হয়তো আর 3টা থাকে, ইনশাল্লাহ এগুলো একটা একটা করে ডিলেট হইব এবং হইতেছে ডিলেট হওয়ার মাধ্যমে জিনিসগুলা ইজি হইব। আর এদিকে হচ্ছে প্রচুর পরিমাণে ইঁদুর, বুঝছেন, বড় বড় সাইজের ইঁদুর। নিচে যে বস্তাগুলো থাকে বা কাগজগুলো থাকে, এই যে রিটার্নের যে প্যাকেটগুলো, রিটার্ন পার্সেল প্যাকেট করে পাঠাইলে সেটা একটা চিহ্ন থাকে, মানে সেটা খায়া একদম ইয়া করে দেয়, মানে হইতেছে কুটকুট করে খায় এবং হইতেছে ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখায়। যদি ব্লগ রিয়েল লাইফে করতাম ক্যামেরা অন করে আপনাদের শো করানো যেত বা দেখানো যেত। ঘুমে এখন আসতেছে না, যখন কাজের মধ্যে ছিলাম প্রচুর ঘুম আসছিল, এবং হচ্ছে যখন প্রথম আইসা জয়েন করি ঘুমের কারণে হইতেছে কাজে আমি এনার্জি পাইতেছিলাম না, তো এই সময় এনার্জি করতে গেলেন আল্লাহ পাক দিয়ে দেয়। আলহামদুলিল্লাহ কন্টেন্টের জন্য আল্লাহ এনার্জি দেয়, কারণে কন্টেন্ট বানাই যাচ্ছি, বেশি বানাবো না কারণ আমার শুইতে হবে এবং হইতেছে আবার বাসায় যেতে হবে সকালবেলা, ওইটা 7টা বাজে হইতেছে। এই জায়গায় পার্সেল আসে 2 ট্রাক পার্সেল এক এক জায়গা থেকে সংগ্রহ করা, মেন হাব থেকে বা হইতেছে এটারে ওয়্যার হাউস বলে, ওয়্যার হাউস থেকে এসে এই জায়গায় হইতেছে এই জায়গায় শিফটিং হয়, মানে এই ঠিকানায় পার্সেলগুলো কয়েকটা ভুল হয়, কিন্তু দিন শেষে অনেকগুলাই এই জায়গার ঠিকানায় পড়ে। যদি পড়ে তখন তারা হইতেছে রাইডাররা আসে, রাইডাররা এসে হলে পার্সেল বাসে, তার এরিয়ায় কোন পার্সেলগুলো পড়ছে সবাই মিল্লা যখন বাসে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। একটা জানি যে সেই এরিয়ার সব মিল্লা হইতেছে বাইসা ফাইনালি কাঙ্ক্ষিত সেই এই পার্সেলগুলো তারা নিয়ে রাইডিংয়ে চলে যায়। এইভাবে হইতেছে তারা এই কাজটা সম্পন্ন হয়। আরও কিছু এদিকে ব্যবসা কয়েকভাবে এটাকে ট্র্যাক করা হয় এবং হইতেছে আরও আপডেট এর মাধ্যমে ইয়া আছে ব্যবসায়ী বা তাদেরকে বলা হয় হইতেছে কী বলে মার্চেন্ট বলা হয়। মার্চেন্ট হইতেছে এটার পুরোটা ট্র্যাক, মানে কী অবস্থানে আপনার সেই প্রোডাক্টটা আসছে, পার্সেলটা আসছে সেটা ট্র্যাক করতে পারে এই স্ক্যানের মাধ্যমে বা অনলাইনের এই অ্যাভেলেবেলিটির কারণে। যাই হোক, এখন আসলে অনেক কড়াকড়ি হয়েছে। আগে কিছুটা জায়গায় ভেটু বসানো যেত, এখন অতটা ভেটু বসানো সম্ভব না, কারণ এটা মানে হচ্ছে ব্লুট ক্যামেরা, মানে অনেক ক্লিয়ার ক্যামেরা দিয়ে এটা হইতেছে পুরাটাই করে দিছে যাতে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। আর ও হচ্ছে নিজেকে অনেক সেফলি করে কন্ট্যাক্ট বলা হয়েছে। আর আমার মামাই আসছিল, আইসে আমার প্রতি যে চিল্লাচিল্লি করছে, দেখলেন কত কষ্ট করে ছেড়ে দিলাম, আপনি নিজেও ছাড়তে পারতেন, ওই উপরে তো এটা নিজেও ছাড়তে পারতেন, ছাড়লাম, এখন বন্ধ করছে এ নিজেই। ঠিক আছে, আর হইতেছে ওই তো বললাম যেটার কারণে এটা সম্ভাবনা হয়েছে। আর যে বিষয়টা সেটা আমি জায়গায় ভুল একটা ইনফরমেশন বা মামায় আসছিল, আইসা আমার প্রতি কি একটা বাসায় কারেন্ট নাই, ঠিক আছে, মানে কারেন্ট মিটারে আগে কিছু বলছে যে হচ্ছে এনডিএস মিটার বা এরকম 2 ধরনের মিটার। এটা হলো মাস শেষে আপনাকে একটা কাগজের মাধ্যমে আপনার বিলের একটা ধারণা দেয়, আবার হচ্ছে যে টাকা ভরবেন সেই টাকা খরচ করলে আপনার অটোমেটিক কারেন্ট চলে যাবে। 2 ধরনের পেইড মিটার আর হলো মিটার, নামগুলা অনেকটা সাথে আমি মানে অনেক
নামগুলোর সাথে অতটা পরিচিত না। আম্মু তারা হয়তো নিয়মিত ঢাকা শহরে থাকা হয়েছে, কিন্তু তারপরও এই কাজটা আমি হাতে নেই কোনো সময়। কিন্তু বুঝি বা যতটুকু ধারণা রাখা দরকার, যদি আবার বিপদে বা ওরকম চাপে পড়তাম তাহলে এগুলো জানা হয়তো, কিন্তু কোনো একটা কারণবশত এটা সম্ভব হয় নাই। আর যখন পুরুম তখন এগুলো কোনো সময় আর এটা জানতে হইবই। তখন ওটা হচ্ছে কার্ডের সিস্টেমে টাকা শেষ হয়ে গেছে, বাসায় কারেন্ট নাই, আর আইসা চিলাচিলি করে এই কারেন্ট নাই, কে ভরবো কারেন্ট, তুই কি ভরতে পারছ নাকি? আমার এমনি বাজে একটা বিহেভিয়ারভাবে এসে আমাকে যে ইউজ করছে। আমি মামা হিসাবে এরকম কিছু মানে হামরি উত্তর না দিয়া এই জিনিসটা পজিটিভলি ফেস করছি এবং বলি যে না, আমি তো কোনো সময় এটা ভরি নেই, চেষ্টাও করি নেই, আম্মু এসে পড়বো, কে ভরবে এখন, কে ভরবো, এরকমভাবে সে আমার ওই সময় উত্তর জানতে চায় এবং ওই সময় সে সমাধান পাইতে চায়। বললাম, কিন্তু এই জায়গায় এই উত্তরটা তার হইতেছে পছন্দ হয় নাই। আর আমি যদি চেয়ার ঘোরাই করতে যাই তাহলে বইসে আমি আরাম পাবো এবং হইতেছে আমি কন্টেন্টটাও আপনাদের জন্য ইজিলি বানাইতে পারবো। এটাই পাওয়ের যে গিরা আছে সেটা ব্যথা হয়ে যায়, কারণ সারাক্ষণ বস্তা ধৈরা পার্সেল প্রবেশ করানো লাগে। তারপর আবার হইতাছে একসময় রাইডিং করতাম, রাইডিংয়ে প্রচুর দূরে যায় পার্সেল ডেলিভারি করা লাগতো। প্যারার সময় কাটাইয়া এখন হইতাছে এইটাও কষ্ট কম না, অনেক রাত পর্যন্ত এটার শুটিং কাজ চলে। এবং পার্সেলগুলা অনেক পার্সেল আসে, আর কয়েকজন ছুরিতে যায়, আবার তারা ভেটু বসায় কাজে, তাদের চিল্লাচিল্লিতে আর সে সাহস পায় না কাজে মন বসাতে। যাই হোক, অনেক না খাই আপনাদের জন্য সেই বিকালের দিকে খাইছি। আর বাসায় যে হালকা পাতলা আম্মু যদি রান্না করে দেওয়া যায় বা ওখান থেকে যদি পাঠায় তাহলে তো খাওয়ার কিসমতে থাকে বা খাইতে পারি, নাহলে না খাই অনেক দিন পর্যন্ত ডিউটি করছি, ওই সময় সমস্যা হয় নাই, কিন্তু এখন অনেক খারাপ লাগে। কিন্তু সব কিছুর লিমিটেশন আছে, আপনার শরীরের একটা সহ্য ক্ষমতা আছে, সহ্য ক্ষমতার বাইরে যায় এত কোনো কিছু সহ্য ক্ষমতার বাইরে যায় কিছু করা সম্ভব না। ঠিক সেরকমই এখন সহ্য ক্ষমতার অনেক নিচে চলে গেছে, এগুলা স্বাভাবিক করে নিয়ে আসলে সম্ভব কতটুকু হইব নাকি শিওর না। যাই হোক, আমি লাইভ কন্টেন্ট বানাই, কোনো কিছুই যা হয় ভয়েস ওভারের মাধ্যমে যা বলার মাধ্যমে যা হয় সেটাই আমি ক্লিয়ার করি, কিন্তু আসলে কাটকুট করে ধরনের কন্টেন্ট তো অ্যাভেলেবেল করতে পারতেছি না। যে বানিয়েছি এগুলো যদি আপনারা ভালোবাসা আমাকে ওরকমভাবে দেখানোর সুযোগ থাকে দেখাবেন, তাহলে আমি সামনে এটা ডেভেলপ করে আপনাদের জন্য আকর্ষণীয় সেই রিয়েল লাইফ কন্টেন্ট নিয়ে আসবো, কাট করে বা ডেইলি লাইফ ব্লগ বা ব্লগের সেই থিম মেনটেন করে কন্টেন্ট পাবেন। সেজন্য কমেন্ট করতে হবে মাস্ট। ওর ব্যাগটা আমি আনছি, সাবান আছে, আমাকে স্নানও করা লাগতে পারে, এটাই। আর বর্তমান আমাদের আলামা কনেক্ট সেশনে পর্ণ ভিডিও বানায় দুইজন স্বামী স্ত্রী, তারা এখন ধরা পড়ছে। যেমন অনেক ওয়েবসাইট আছে হ্যামস্টার টাইপের বা এরকম অনেক নাম উচ্চারণ করলে এই ভিডিওতে অনেক ধরনের প্রবলেম চলে আসতে পারে, কপিরাইট স্ট্রাইক, কমিউনিটি গাইডলাইন, বা আমার এই চ্যানেলে এমনি ওয়ার্নিং একটা স্ট্রাইক এসে বসে, তারপরে কোনো কথার কারণে যদি একটা স্ট্রাইক আসে সেটা আমি চাই না। যাই হোক, এখন এরকম একটা প্রবলেম ক্রিয়েট তারা করছে বলেই তাদের এই সম্ভব এরকম একটা জিনিস দেখা হয়েছে। সিআইডি এটাকে তদন্ত করে তাদেরকে ডিটেক্ট করে এবং অনেক খোঁজাখুঁজির পরে তাদেরকে পাওয়া গেছে। এটা নজরদারিতে রাখা হয়, নজরদারিতে রেখে আসামি খোঁজা অনেকটা সময় ব্যাপার, একদিনে সম্ভব হয় না। পরে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরও তাদের কাছ থেকে তথ্য কালেক্ট করা হয়। এটাই। অনেক ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে অ্যাকাউন্ট করলে ইজিলি, যেমন ইউটিউব যেমন একটা প্ল্যাটফর্ম, ওটার অ্যাপও আপনার অ্যাভেলেবেল পাওয়া যেতে পারেন ঘাটাঘাটি করলে। প্লে স্টোরে যেমন যেগুলা খারাপ হয়েছে সেগুলো না থাকলেও অন্যভাবে থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে আপনি তাদের অ্যাপ্লিকেশনও ডাউনলোড করতে পারেন, ইউটিউবের মতো অ্যাপ আছে। এবং ওয়েবসাইটের মাধ্যমে আপনার ক্রোমে যাওয়া যেরকম ভিডিও আপলোড করতে পারেন ডেস্কটপে থেকেও, ঠিক একই তারা ওইভাবে ভিডিওগুলো আপলোড করতে পারেন। চ্যানেল খোলা যায়, পুরো ইউটিউবের থিম অনুযায়ী সাজানো আছে, এরকম অনেক পপুলার। এবং জনি সিনস অনেক নাম করা সেই প্ল্যাটফর্ম, অনেক জনপ্রিয়, ঠিক আছে। তার সাথে একটা ছবি তোলা হয়েছে, অনেকটা পপুলার।
কিন্তু এটা আসলেই হইতেছে বাজেভাবে আমাদেরকে রিপ্রেজেন্ট করে। এটা আমাদের বোধগম্য নয়, যত বড় অ্যাচিভমেন্ট এটা জায়গায় দেওয়াই প্ল্যাটফর্ম থেকে হোক না কেন, তারপরেও দিন শেষে এটা আমাদের দেশে জন্য প্রযোজ্য নয়। সে আইনের তাকে ধরা পড়তেই হবে, সেই থ্রুতে এই অন্যায়ের বিচার হলো। ফাইনালি তারা হয়তো আপাতত জেলে আছে, যতটুকু আমার এই কন্টেন্ট দেখা ধারণা করতে পারলাম। আর দুনিয়ার অবস্থা ভালো না, অনেকটা কি আমাদের আলামত, অনেক জায়গায় অনেক ধরনের বিপর্যয়গ্রস্ত তথ্য পাওয়া যাচ্ছে। এটাই জনি সিন্স এটার প্ল্যাটফর্মে আসার কারণে মেন, যেমন আমরা যেমন যে রাত 6টা থেকে 2টা 3টা পর্যন্ত কাজ করি টাকার জন্যই, সে জায়গায় কাজ কর্মজীবী মানুষ হচ্ছে বাইরে থেকে বেশি ওই জায়গায় কাজের জন্য যায়, তারা শ্রমজীবী, মানে এই কাজটা অনেক সহজ মনে করেন। বাংলাদেশে এই কাজটা অ্যাভেলেবেল, অনেক সময় মাঝে মধ্যে এটাকে হইতাছে ইয়াও করা লাগতে পারে, এইসব কারণে ঝামেলা হয়। এর লিগা মাঝে মধ্যে এটা আবার অনেক সময় আইনের মাধ্যমে জীবন মাফিক বা এটা পাবলিশ করে দিতে পারে, কিন্তু এরকমও সিচুয়েশন হয়। কিন্তু এটা আসলে আমাদের দেশের জন্য অ্যাভেলেবেল না। বিদেশে করায় বিদেশেই ঠিক আছে, বাংলাদেশে সেটা গ্রহণযোগ্যতা আসলে ইনশাল্লাহ কোনো সময় পাবে না। যাক, বা গাড়ি থেকে এরকম শ্যুট নিতে যে অনেক রিস্ক নিয়ে তারা শ্যুটগুলো নিছে, কারণ এই শ্যুটগুলো নিতে যে হাত বাইর করা রাখছে বা জানলা দিয়ে মাথা বাইর করা রাখছে, এগুলো আসলে অনিয়ম মাফিক যাতায়াত করা, এগুলো হচ্ছে আমার ইচ্ছাও ছিল না তাদেরকে এরকম রিক্সে ফেলা, এরকম শ্যুট নেওয়ার জন্য আমি চাপ দেবো। আমি তো যাই নেই, যারা শ্যুট করে আমাকে পাঠাইছে জন্য থ্যাংক ইউ সো মাচ। কিন্তু এগুলো তাদেরকে যদি ভিডিওটা তারা ওয়াচ করে থাকে, তাদের এই জায়গায় আমি একটা মেসেজ দেওয়ার চেষ্টা করবো যে বাসে উঠে আমার হাত বাইর করা, মাথা বাইর করা, এগুলো যাতে বিরত থাকে। এটাই জনি সিনসেরা আসার কারণে টাকা মেন হচ্ছে পয়সা এটাই। তাই সেই কারণে অনেক জনপ্রিয়, আর আমাদের চ্যানেল ম্যানেল আছে, সে জায়গায় সে সফলতা করতে না পারলেও এই মাধ্যমে সে ভালো একটা জনপ্রিয়তা পায় এবং সেই থ্রুতে চ্যানেলে মোটামুটি রিচ নিয়ে আসে। সে যে কাজ করে সেই রিলেটেডই কন্টেন্টের থিম আলোচনা ওই প্ল্যাটফর্মটাতে করে থাকে তার চ্যানেলটাতে। যাক, এটাই হচ্ছে তার এরকম এরকমই আমাদের বা সবার লাইফে সেম থাকে, হালকা পাতলা চেঞ্জ থাকে, মানে ব্যাখ্যা বর্ণনার ক্ষেত্রে কিছুটা সবার জীবনে কি ধাঁচে চলে আসে। তার সাথে ছবি তোলা আসলে এটা তার সাথে মনে এরকম ক্লোজলি শট নিয়ে হচ্ছে শুটিংয়েও থাকতে পারে। আমি আরও ডিটেলস তাদের সম্পর্কে পড়ার সুযোগ হয় নাই, যতটুকু সুন্দর দেখা শুনে আপনাদেরকে বলতেছে সেটা ততটুকু ক্লিয়ারলি বলার না কারণ হচ্ছে জোরে স্পষ্টভাবে কন্টেন্ট না বানানোর অনেক পিছনে অনেক কারণ আছে। হচ্ছে এখন একটা ঘুমের টাইম, সবাই হচ্ছে ঘুমাইবো, আমি যদি চিল্লায় কথা বলি বা চিল্লায় ইয়া করি তাদের ডিস্টার্ব হতে পারে, ঘুমের ডিস্টার্ব হতে পারে, যা হচ্ছে সকালবেলা আবার হচ্ছে শুটিং ম্যানে এসে পড়বো, যেটা তখন তাদের এই কাজে আরও হেরফের করবো। যেমন আমি সারাক্ষণ পরিশ্রম করে না ঘুমাই, আবার পরের দিন হইতেছে কাজ করলে যেরকম শরীর দুর্বল লাগে বা কাজ করতে মন চায় না, ঘুম আসে, যেমন প্রথমে কিন্তু আমার ঘুমাই আসছিল তখন, ঠিক আছে, তো তাদের এরকম, কিন্তু তাদেরকে বিরক্ত করতে চায় না, নিজের সব খারাপ নিজে হইতেছে এরকম বাজে, মানে হইতেছে নিজের সমাজে নিজের মাথায় থাকে এই আশা কাউকে বিরক্ত করতে চায় না, কারোকে মানে জ্বালাইতেও চায় না। এলো এই জায়গায় বাস থেকে শ্যুট নেওয়া হইতেছে, ট্রেনের শ্যুট ধাপে ধাপে পাবেন, এত শুরু হইলো, ট্রেনের শ্যুট তো আসেই নাই আসলে, অনেক শ্যুট আমার কাছে আনলিমিটেড, প্রায় আমি 30টার মতো কন্টেন্ট ইজিলি বানাতে পারবো। কিন্তু যে আমরা যে বানাইতেছি সেজন্য অনেক কিছু মিস হয়ে যেতেছে। যেমন এই জায়গায় সর্বোচ্চ আমি 10টা কন্টেন্ট না হলে 3টা বানাতে পারতাম যদি আমার সিস্টেমে করতাম, সেটা 10টা করছি, কই 3টা কই 10টা, মানে বেশি অতিরিক্ত। আমি আমার সিস্টেমে আসি সর্বোচ্চ 30টা হবে, আর হচ্ছে তখন আর কন্টেন্ট আমার হাতে সব অ্যাভেলেবেল থাকবে না, তো ছবির কারণে আবার নতুনভাবে নতুন সংযোগের মাধ্যমে করা লাগে, তখন আর ছবি অ্যাভেলেবেল থাকবে না, না থাকাতে তখন আমি যাচ্ছি ইজিলি খালি কয়েকটা ফুটেজ দেওয়া একটা কন্টেন্ট 10 মিনিটের করে অনেকগুলো আপনাদের সামনে নিয়ে আসার সৌভাগ্য আমি অর্জন করতে পারি। দেখা যায় এটা কতটুকু আমি মানে বাস্তবে রূপ নিয়ে আসতে পারি। অনেক খারাপ, অনেক কষ্ট লাগছে, তারপর আমি কন্টেন্ট বানালাম, যে জায়গায় শেষ করতে পারতাম, কিন্তু আপনাদের ফাইনাল লুক দেওয়ার জন্য এটা ব্লার হবে না, সেজন্য একটু এফোর্ট দিয়ে একটু লং করলাম। এটা আমার সর্বোচ্চ এক্সপোর্ট দিতে গোসলের একটা যেই অবস্থা সেটা আমি
ওয়াশ করে আসতে পারি, কিন্তু যাবো নাকি নাকি মানে পিসি চালাবো সেটা নিয়ে আমি কনফিউশনে আছি। বুঝতে পারতে বেশি সময় লাগে না, হালকা একটা সর্বোচ্চ 5 মিনিট লাগবে। 5 মিনিটে কোনো সময় সম্ভব না। 30 মিনিটের ভিডিও 5 মিনিট এক্সপোর্ট, সর্বোচ্চ 10 মিনিট লাগতে পারে। 10 মিনিটও এটা অসম্ভব। 15 মিনিট তো ফাইনালি লাগবে, কিন্তু 15 মিনিট আমার গোসলের সময় নাও বা লাগতে পারে। যাই হোক, অনেক কিছু ফিল পাইলে কথাগুলো আসলে অনেক দামি কথা, এগুলো যদি পালন করার মতো হয় পালন করার চেষ্টা করবেন। আর না হলে এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে তারা আপনারা এই কথাগুলা গ্রহণযোগ্য না নিলে দরকার নেই, কিন্তু চাপ নিয়ে করতেই হবে, সেটা আমি চাপ দিতে চাই না। এটাই এই সময়টা অনেক বাজে সময় দেয়। তখন মামি ছিল, তো মামার ব্যবহার যদি এরকম হয়, মামির ব্যবহার কীরকম হতে পারে আপনারা আশা করতে পারেন। আমাকে ঢুকতে দেয় নাই, আইসা মামি ফোন দিছে, স্বাদ আছে নাকি, কি করে তোরকে জ্বালাইতেছে নাকি, বাথরুমে কি এখনও সময় অনেক সময় নেয় নাকি, বাথরুম থেকে কি বাইরে হয়েছে নাকি, বাইরে হইতেছে নাকি, বাথরুমে বসে রয়েছে, তোমরা এখনও ওয়াশরুমে অনেকক্ষণ আটকায় রাখছো, চাপ কষ্ট হইতেছে, এভরিথিং ওই বাথরুমে বসা অবস্থায় এতটি কথা হয়ে গেছে। ঠিক আছে, তার মানে বুঝতে পারতেছেন তারা আমাকে কী ধরনের একটা সাইডে ফালাইছে। যে অনেক কষ্ট করি, দিন শেষে নিজের জন্য করাই, আর মা বাবার জন্য চেষ্টা চালাই যেতেছে। আম্মুর জন্য সবাই মাছ দোয়া করবেন, চেষ্টা চালা যাবে ইনশাআল্লাহ। কোনো ধরনের আমি এই ক্ষেত্রে কোনো ধরনের অজুহাত না দিয়া এটা আমি চালাই যাবো ইনশাআল্লাহ। আচ্ছা, পেশাবো চাপ দিচ্ছে আমাকে ক্লিন হইতে হবে, কারণ সারাদিন পরিশ্রম করে যদি গোসল করতেই বা না পারি তাহলে আসলে কী বা লাভ হলো। আমি এখন যাই হতেছে বিছনাপাতে বিছাবো, আর এই জায়গায় আমি ঝামেলা করবো না। অলরেডি 3টা বেজে গেছে, কালকে না ঘুমাই আমার প্রচুর একটা মাথায় চাপ পড়ে গেছে। একটা বানাইছি এটাই বেশি, ঠিক আছে। বেশি বানাইতে হলে আরও আমাকে বাইরে বেশি সময় থাকা লাগবে, তাহলে হচ্ছে বেশি বেশি মানে আমি হচ্ছে বানাই হচ্ছে টানা 1 ঘন্টা। আমি 1 ঘন্টা বানাইতে যে আমি সর্বোচ্চ একদিন 17টা বানাইছি, তাহলে 17টা বানাইলে 6টা 1 ঘন্টা, মানে 3 ঘন্টা বানানো যায়। সে ধরনের পরিবেশ লাগে, এনভায়রনমেন্ট লাগে, বা সে ধরনের অবস্থা লাগে, বা সে ধরনের কষ্ট করার মতো মানসিকতা লাগে, শরীরে সে ধরনের এনার্জি শক্তি লাগে। এগুলো না থাকাতে আর হচ্ছে আমি চাপটা নিতে চাই না। তারপরও আপনাদের মাঝে এই জিনিসগুলো ক্লিয়ার করি। এই পার্কগুলো আসলে একসময় মজবুত ছিল না, তখন হচ্ছে মোটামুটি বালুর বস্তা ফেলাইয়া হয়েছে পার্কগুলোর মোটামুটি প্রতিস্থাপন করা হতো, যাতে ভাঙন কিছুটা কমানো যায়। আম্মুর কারণে এটা বড় ধরনের দুর্ঘটনা হয়েছে। আমাকে তখন ছোটো সময় এত কষ্ট করে যাতায়াত ছিল, এবং হচ্ছে নিয়মিতই ঘূর্ণিঝড় বা প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন আমাদের হইতই। সে একটা অবস্থায় আমরা অ্যাটেন্ডেন্সে আসছিলাম। তারপরেও কষ্ট করে আমরা সেই সময়গুলো পার করছি, নিয়মিত যেতাম। এখন কত সহজে বাসে পুরা বাড়ির সামনে পর্যন্ত আমাদের পৌঁছায় দেওয়ার মতো অবস্থায় আছে। ট্রেনের মাধ্যমে ইজিলি যাওয়া যায়, এবং বাসেও খুব কম সময়ে, মানে যেই খরচে তো আগে সে একই খরচ, কিছুর খরচ কমে নেয়, কিন্তু আপনাদেরকে আরামদায়ক একটা জার্নি জায়গায় অ্যাড করা হয়েছে, এতটুকুই। এছাড়া আহামরি চেঞ্জ হয় নাই। সেই ট্রলারের ফিল্ড আর না পেলেও যদি 5-6 ঘন্টা পর্যন্ত যাওয়ার জন্য আমাদের কয়েকদিন আগে থেকে প্রস্তুতি নেওয়া লাগতো, এটা কিছুটা সাশ্রয়ী হয়েছে। এই ধরনের আর আগের মন মানসিকতা মজা নাই, এখন চেঞ্জ হয়ে গেছে, আর যেতেও মন চায় না। যাই হোক, সময় সাপেক্ষে ব্যাপার। আপনারা যদি হানামন পর্যন্ত আমার কী বলে এই হইতেছে পদ্মা সেতু নিয়ে ব্লগ হয় নাই, এটাই হচ্ছে ফার্স্ট ব্লগ। পদ্মা সেতুকে সামনে রেখে ব্লগ করা আসলে অসাধারণ। উপর দিয়ে মাত্র 8 মিনিটে আপনি পৌঁছাতে পারবেন, নিচেদের ট্রেন যায়, আর অসাধারণ ভিউ। এটা যখন প্রথম ওরা এই ব্লগটা যখন এগুলা প্রথম তৈরি করা হইতেছিল, তখন যদি নিয়ে আসা সম্ভব হতো তাহলে রিচ পাইতো বা মানুষের আকর্ষণ থাকতো। এখন সবাই অ্যাভেলেবল হয়ে গেছে, এখন নিয়মিত অনেকে এই জায়গায় যাতায়াত করে থাকে, মানুষের একটা চেনা মুখ হয়ে যায়। গোসল করতেছে দেখতে পারতেছেন। এক সময় আম্মু যখন আমাকে নিয়ে যেত নদীকে গোসল করে, মানে পাক পবিত্র করে তারপর হচ্ছে ওপারে নিত, এরকম একটা আম্মুর একটা টেন্ডেন্সি ছিল। তারপর নৌকা থেকে অনেক সময় আমরা জাপ দিয়ে গোসল করছি, এগুলো এক সময় ফিল করার মতো আমাদের সময় কাটছে আলহামদুলিল্লাহ। আর সেই সময় আর দ্বিতীয়বার পাওয়ার মতো আর সুযোগ নেই, ঠিক আছে। যাই হোক, সেই সময়টা কিছু কিছু ক্ষেত্রে খারাপ গেছে, আবার আলহামদুলিল্লাহ ভালো গেছে, শুক্রিয়া আদায় করতে হবে। খারাপের আমি ভারী কমায় দিই, আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করে ভালোর পাল্লায় যেটা ভারী হয়
সে আশা ব্যক্ত করি আমি হইতেছে মানে মাস্ক পরি, সেই মাস্ক দিয়ে হচ্ছে হেডফোন মানে হইতেছে মাইকটা লাগাই, তারপর ফাইনালি আপনার জন্য কন্টেন্ট বানাইতেছি। আশা করি কন্টেন্টের বেটার ফিল দেওয়ার চেষ্টা করতেছে, বেটার ফিল আপনারা আশা করি পাইতেছেন। কেমন লাগতেছে কমেন্টে জানাবেন। আর গিম্বল বা হচ্ছে ট্রাইপড বা হচ্ছে সেলফি স্টিক দেওয়া এরকম শ্যুট নিলে আশা করি হাত আসা, ক্যামেরার লেন্সে হাত চলে আসে, এই ধরনের সমস্যা থেকে আপনারা বিরত থাকবেন। এটা আসলে বড় সমস্যা। এটা আসলে কন্টেন্ট ক্রিয়েশনে বা কন্টেন্ট দেখার জন্য গ্রহণযোগ্যতা অনেকটা কমে যায়। এই জন্য এই জিনিসগুলো আপনারা খেয়াল করে এই শ্যুটগুলো নেওয়ার প্র্যাকটিস করবেন। আশা করি বেটার একটা শ্যুটের মাধ্যমে আপনাদের কন্টেন্ট ক্রিয়েশনটা আসলে মানুষের গ্রহণযোগ্যতার একদম দ্বার প্রান্তে নিয়ে যেতে পারবেন খুব ইজিলি। আর যে কোনো ধরনের প্রবলেম সলিউশন আমার কাছে পেয়ে যেতে পারেন, সেজন্য মাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করা লাগবে যে ধরনের প্রবলেম হইতে পারে বা বর্তমানে আপনার আছে, তাহলে আমি সেই ধরনের সলিউশন নিয়ে ইনশাআল্লাহ সামনে কন্টেন্ট অ্যাভেলেবেল করবো। আর আব্দুল আসাদ টেলিভিশন একটা স্ট্রাইক চলে আসছে, সেটার কারণে ওটা আমার অ্যাক্সেসেবল না, কিন্তু আব্দুল আসাদ সায়েন্স অ্যান্ড টেকনোলজি একটা অ্যাক্সেসেবল আছে, সেটাতেও কন্টেন্ট অ্যাভেলেবেল করার জন্য আমাকে অনেকটা বেগ পেতে হইতেছে। কন্টেন্ট হাতে নাই, কিন্তু এটা আমার অনেক অ্যাভেলেবেল করে আমার ওই জায়গায় হইতেছে মানে আরও গতিশীল কন্টেন্ট বানানো যেতে হবে। আর ব্লগ চ্যানেলেও 600+ কন্টেন্ট হয়ে গেছে। আগে আসছিল 600+ না, ওইটা নিয়ে হয়েছে 600, তার মানে এই জায়গায় সর্বোচ্চ আমি 300+ বানাইছি বা কাছাকাছি বা 400+ হইতে পারে। তাহলে 400 আর ওদিকে 300, 400, 500, 700 হয়েছে, আরও 300, মানে আর বেশি আরেকটা বছর আমি এই চ্যানেলের প্রতি হচ্ছে কষ্ট করব বা শ্রম দিব। আমি প্রতিদান হিসাবে কী পাওয়ার আশা করি তা এখন আমি আপনাদের জন্য ক্লিয়ার না এবার করি। সেগুলো ভালো কিছু এটা থেকে পাওয়ার আশঙ্কা থাকতে পারে। আমি এখন পর্যন্ত করব যা বেনিফিট আসে আলহামদুলিল্লাহ, তারপর সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে মনোনিবেশ করব। এই টেলিভিশনের মতো এটাও আমি হারায় ফেলার পরিক্রম করতে পারি ব্লগ চ্যানেলটা। যাই হোক, আমরা হচ্ছে বিশ্রাম নেই, কারণ হচ্ছে কতক্ষণই সাঁতার কাটা যায় রোদের মতো, এমনি ক্লান্ত আইসা আমরা এমনি ঘর হয়ে গেছি। আর দুপুরে হচ্ছে হালকা পাতলা বিরিয়ানি খাই, কতটুকু এনার্জি আসে কতটুকু খাবারে, আর সেই একটু জিরাই পানির মধ্যে এমনি হচ্ছে পানি ঠান্ডা, উপরে হচ্ছে রোদ গরম, মাথা পুইরা যেতেছে। তারপর আমরা হচ্ছে নিজের শরীর তো জানতো, এটা তো মেশিন না, শুধু শান্ত করার জন্য আমরা জায়গায় বসে থাকি। ও নদীতে নামে হচ্ছে সবার শ্যুট নেয়, হইতেছে শ্যুটগুলো আসলেই ভালো করে নেওয়ার চেষ্টা। সময় পরীক্ষা ছিল আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা, সেই ট্যুরগুলো ইমেজ ব্লগে জায়গায় দেখতে পারতেছে না। আমরা একটা পরিত্যক্ত বাসায় যাওয়ার জন্য পরিকল্পনা ফাইনালি যাওয়া, কিন্তু আমার যাওয়ার সুযোগ হয় না, আমি চাই না, ওরা যায় এবং সেই ফুটেজগুলো নিয়ে আসে। তো বলছি আগে কিছু ব্লগে, এবং আমার হচ্ছে এক বাসায় থাকতাম, সিসিটাই বাসায় জায়গায় তো কাগজপত্র সব অ্যাভেলেবেল না। আমার খালি জামা কাপড় নিয়ে যাওয়া হতো, কিন্তু সব জিনিসপত্র যেগুলো আমি অ্যাভেলেবেল অ্যাক্সেসেবল সেগুলো সবই এদিকে যাওয়াটা স্বাচ্ছন্দ্য বোধ করি, কিন্তু মামি আমাকে থাকতে দেয় না। এদিক থেকে কলেজে যাওয়াটা অনেকটা আমার কেউ জায়গায় রিস্ক মনে করে, তাদের কাছে থাকাটা, আর ওই বাসায় তারা থাকবে না, আমি থাকাটা রিস্ক মনে করে, সেজন্য ঢুকতে পর্যন্ত আমাকে বাধা দিচ্ছে বা ঢুকতেও দেয় না এই বাসায়। তারপর অনেক কষ্টে আমি হইতেছে দারোয়ানের ওই ব্লগের মাধ্যমে বলছি। আমাদের পরীক্ষার আগে থেকে হইতেছে প্ল্যান, ফাইনালি এটা সাকসেস করি। কিন্তু আমি না যাওয়ার পেছনে এইটার মেন কারণ যে টাকা পয়সা কিছু সীমিততা ছিল, ওরকম ছিল না, কিন্তু মনের একটা ভয় ছিল যে খরচ হয়ে গেলে পরে যদি আরও ঝামেলার মধ্যে দিন কাটানো লাগে, সে একই ঝামেলার মধ্যে আসি। কিন্তু কিছুটা এর কাছ থেকে আমি বেটার ফিল পাইতেছি আলহামদুলিল্লাহ। যাই হোক, এটাই। আর ব্লগে আমি শেষ করে ট্যুর দেয় এবং ফুটেজগুলো নেওয়ার আপাতত হচ্ছে জব ছেড়া দেয়, অ্যান্ড পরবর্তী আপডেট ওর কাছ থেকে সংগ্রহ করে আপনাদেরকে পরবর্তী কোনো একটা কন্টেন্ট আপনি এটা ডিটেলসে সমাধান দেওয়ার চেষ্টা করব। আর সে হচ্ছে গেঞ্জি সে নামে নাই, শুধু গরমের কারণে সে শার্টটা খুলে, কিন্তু অন্য সবাই হচ্ছে সেই নদীর নদীতে গোসল, ঠিক আছে, এই একটা আনন্দ সে উদযাপন করার সুযোগ পায়, কিন্তু ও সেই ফিলটা পায় না। সবার কাছ থেকে ধারাভাষ্য যেতেছে কার কী অনুভূতি পর্যন্ত আইসা বা পুকুরে মানে হতেছে এই গোলা পানিতে গোসল করে। অনেকে মনে করে যে হইতেছে ইয়াতে সাগরের পানি মানে হইতেছে ভালো বা নীল পানি, নদীর চেয়ে আরও খারাপ। সাগরের পানি ওগুলো, নদীর পানি ওগুলো। ব্লগ একদম শেষ পর্যন্ত ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ব্লগটা সাবস্ক্রাইব করেন নাই
সাবস্ক্রাইব করেন, পাশে বেল আইকন প্রেস করে অল কমেন্ট করেন, মূল্যবান মতামত দিয়ে দেবেন, সাপোর্ট করবেন, দোয়া করবেন। আমার কোনো ভুল হয়ে থাকলে সবাই ক্ষমা সুন্দর দিচ্ছেন। মাস সময় আমার জন্য দোয়া করেন। ফোনের হায়াত বাড়ে যেগুলো ইউজ করতে হবে, মাস ফোনের জন্য দোয়া করেন। বয়া এমন মাইকটা দীর্ঘ ইউজ করে হায়াত জানি বেড়ে দেয়। মাস সম্পর্ক মাস্ট সেই বয়ার এমনটা আমার জন্য দোয়া করবেন। অনেক কষ্ট করে, অনেক ক্লান্ত শরীর নিয়ে রাত 2টার পরে কাজ করে এই ব্লগটা আপনাদের বানাইলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথে লেগে থাকুন, জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার জন্য দোয়া করবেন। অনেক ক্লান্ত শরীর নিয়ে আপনাদের কোনো পারফেক্ট বানাইতে না পারার চেষ্টা করছি। আসলে আপনাদের অনুভূতি জানাইলে পরবর্তীতে আরও এটার উন্নতি করে আপনাদের মাঝে নিয়ে আসবেন। এটাই সকালে উঠে আবার হচ্ছে বাসায় যেতে পারে, বাসায় যে আম্মু মনে হয় অ্যাক্সেসিবল পাইতে পারি, তখন হচ্ছে খাবার খাই আবার নতুনভাবে শক্তি এনার্জি পাই। ইনশাল্লাহ পরবর্তী কন্টেন্টটা একটু মানে আপনাদের গ্রহণযোগ্যতায় দিতে পারবো। আর যদি আম্মু থাকে তাহলে কন্টেন্ট যদি নাও বানাতে পারি, এই জায়গায় মানে গ্যাপে এটা 30 মিনিট হয়েছে, এই চ্যানেলে একটা বানালে সেটা আপনার জন্য ভালো কন্টেন্ট হবে। আর আমার জন্য সবাই মন খুলে দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় আমার জন্য মন খুলে দোয়া করবেন, আম্মুর জন্য দোয়া করবেন।